কোটা আন্দোলনকারীর মধ্যে আর সরকারের মধ্যে কোনো দ্বান্দ্বিক অবস্থান ছিল না। নৈরাজ্য একটি স্বাধীন দেশের জন্য কখনোই কাম্য কোনো বিষয় না। রক্তক্ষরণ হচ্ছে সারা দেশব্যাপী শোক জানাচ্ছি। আমাদের মূল দাবি বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আমরা নিরাপদ শিক্ষা অঙ্গন করতে চাই এবং রাষ্ট্রকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি বসুন, আমাদের শিক্ষার্থীদের সাথে বসুন, তাদের সাথে বসুন, আলোচনা করুন, তারা আমাদের সন্তান। আপনি বসলে, আপনি বললে সমাধান হবে না এমন কিছু নেই। পাশাপাশি আমি বলতে চাই, এই সময়গুলোতে, এই দিনগুলোতে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি আমি। নৈরাজ্য একটি স্বাধীন দেশের জন্য কখনোই কাম্য কোনো বিষয় না এবং এই নৈরাজ্যের কারণে আমাদের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, এমনকি পারিবারিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমরা চাই আমাদের সকলের সমবেত অংশগ্রহণে এই সমস্যাগুলো সুষ্ঠু সমাধান হয়ে আমার দেশে স্বাভাবিক পরিবেশ চলে আসুক। সরকারের কাছে অনুরোধ, এই সমস্ত দাবি যেন সরকার মেনে নেয়, সুবিবেচনাপ্রসূতভাবে এটাকে যেন আমলে নেয় এবং কার্যকর করে, তার জন্য আমরা দাবি করছি। একই সঙ্গে এই ছাত্র রাজনীতির নামে ছাত্রদের ভিতরে ঢুকে যে সমস্ত কূটচালে বিশ্বাসী, অপশক্তি, ষড়যন্ত্রকারী, দেশবিরোধী চেতনার অংশীদার তারা যেভাবে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে প্রমাণ করার চেষ্টা করছে, যারা রাষ্ট্রকে ধ্বংসযোগ্যে পরিণত করার চেষ্টা করছে, যারা উন্নয়নের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুক, সরকার ব্যবস্থা গ্রহণ করুক, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করছি। কোটা আন্দোলন শুরু হয়েছিল, আমরা একটা আন্দোলন করছিলাম। কোটা আন্দোলনের সময় যখন কোর্ট আগের টাকা বাতিল করে রায়টা দিল, তখন কিন্তু বাংলাদেশ সরকারই 72 ঘন্টার মধ্যে আপিল করে আগেরটা রাখার জন্য বলেছিল। তো কোটা আন্দোলনকারীর মধ্যে আর সরকারের মধ্যে কোনো দ্বান্দ্বিক অবস্থান ছিল না, কিন্তু তারপরও তৃতীয় একটা শক্তি, সন্ত্রাসী শক্তি বলব, তারা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যেটা সেদিন আমাদের যে ঘেরাও করা হয়েছিল, তারা আমাদের ছাত্ররা বলেছে, আমার নিজের ছাত্র বলেছে সবার সামনে, তো ছিনিয়ে নিয়ে তারা আগের মতো তারা সেই আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো, সেগুলো শুধু রাষ্ট্রে আমার তোমার কারণে নয়, এটা রাষ্ট্রের অমূল্য সম্পদ এবং এটা আমাদের মর্যাদা, এটা আমাদের মুক্তিযুদ্ধের যে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্বকারী যে ইয়েগুলো, সেগুলোকে ভাঙার চেষ্টা করছে। এবং এটা যে এবারই ঘটছে তা না, 2018 সালের যদি আমরা দেখি, তখন তো খেয়াল আছে নিশ্চয়, ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বাড়িতে আগুন লাগাই দিল। ঠিক আছে, আগুন লাগাই দিয়ে এটা কিচ্ছু না, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে কিন্তু এটা ছিল না, এদের কোনো ছিল দ্বন্দ্ব ছিল না এবং কোনো অথরিটিও না। তারপরও এটা বলতে, সাংবাদিকতার ভাষায় কি বলবো, উস্কানি, মানে প্রভোকেশন, উস্কানি, যে তাদের টার্গেটটা অন্য। তারা মানে যেটা বলি যে একটা ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে তাদের ভিন্ন, তারা সেই জায়গায় এটা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের অস্তিত্বে আঘাত হেনে বসেছে।